বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে দেখাবো তোমাদের বাইসাইকেলের জন্য একটা ডিজিটাল ডিসপ্লে, যেখানে তোমরা কত স্পিডে চলছো, কতটা ডিস্টেন্স গেলে সব কিছু দেখতে পারবে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে বক্স, এর নাম হচ্ছে বাইসাইকেল কম্পিউটার। এটা মাত্র 250 টাকাতে কিনেছি আমি ফ্লিপকার্ট থেকে। তো কী কী ফিচার আছে একবার দেখে নাও। স্পিড দেখতে পারবে, তোমার ট্রাভেলিং টাইম দেখতে পারবে, এছাড়ার মধ্যে ঘড়ি থাকবে, ম্যাক্সিমাম স্পিড, তারপরে অ্যাভারেজ স্পিড, কতটা ডিস্টেন্স, সব কিছু তোমরা এখানে মোটামুটি দেখতে পারবে। তো আমি বক্সটা খুলে নিচ্ছি। তো এর ভিতরে একটা ম্যানুয়াল দেওয়া রয়েছে, এর ভিতরে কীভাবে কী সেটিংস করতে হবে, কীভাবে লাগাতে হবে, সব কিছু দেওয়া রয়েছে। তো আমি সব কিছু তোমাদের বলেই দেবো। তো চলো বক্স কন্টেন্টগুলো দেখে নিই। প্রথমে একটা ব্যাটারি দেওয়া রয়েছে, তো এই ব্যাটারিটা আমাদের লাগাতে হবে মেশিনটার মধ্যে। আর এখানে একটা সেন্সর দেওয়া রয়েছে এবং সবগুলোর সঙ্গে কিন্তু ডাবল সাইডের টেপও দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে ওয়্যার্ড সেন্সর, তো যেহেতু আর এখানে একটা ম্যাগনেট রয়েছে, ম্যাগনেটটাকে স্পোকের সঙ্গে লাগাতে হবে। তো এই মেশিনটা কিন্তু একটা ওয়্যারলেস ভার্সনও আছে, ওটার দাম একটু বেশি, 550 টাকার মতো। তো এই হচ্ছে আমাদের যে মেইন ডিজিটাল ক্লক বা মেশিন যাই বলি আমরা, যে কম্পিউটার বলছে, মানে স্পিডোমিটার। তো আমি এখন ব্যাটারিটা খুলে এখানে লাগাচ্ছি। ব্যাটারিটা কিন্তু ছোটো, চাইলে তোমরা বড় ব্যাটারিও এখানে ব্যবহার করতে পারবে, বাট এই ব্যাটারি দিয়েও তোমাদের 6-7 মাস চলে যাবে। তো ব্যাটারিটা লাগানোর পরে কিন্তু প্রথমে একটা সাইকেলের চাকার যে সার্কামফারেন্স, সেটা সেট করার জন্য একটা অপশন দেয়। এটা তোমাদের চাকার যে ডায়ামিটার 24 ইঞ্চি না 26 ইঞ্চি, সেই হিসেবে নেবে। 24 ইঞ্চি হলে তার জন্য দিয়ে দিয়েছিল 2060। আমার যেহেতু 26 ইঞ্চি, ওর জন্য 2115 সামথিং হয়। তো সেটা আমি পরে সেট করে তোমাদের দেখাবো। এবং ক্যাবেলটা কিন্তু বেশ বড়। তো ক্যাবেলের যে সেন্সরের মাথাটা, এটা কিন্তু চাকার এক পাশে লাগাতে হবে। আর সেন্সর থেকে ম্যাগনেটের ডিস্টেন্স যেন 1 সেন্টিমিটারের বেশি না হয়। 1 সেন্টিমিটার মানে ম্যাক্সিমাম 10 মিলিমিটার, এর ভিতরে থাকলেই ভালো। আর উপরে তো আমাদের মেশিনটা বসাতে হবে, দেখতে পাচ্ছ এই যেভাবে ম্যাগনেটটা যখন মুভ করবে তখন কীভাবে দেখতে পাচ্ছ ওখানে স্পিড, ডিস্টেন্স সব কিছু দেখাচ্ছে। মেইন খেলাটাই হচ্ছে ম্যাগনেটটা যতবার মুভ করবে ততবার কাউন্ট করবে। তো ম্যাগনেটটাকে আমি এখানে স্পোকের সাথে লাগিয়ে নেব। এটাকে থ্রেড মতো রয়েছে, জাস্ট পেঁচিয়ে লাগিয়ে নিলেই হবে। একটু শক্ত করে লাগাবে যেন এদিক ওদিক সরে না যায়। দেখতে পাচ্ছ ম্যাগনেটটা লাগিয়ে এবার যেখানে আমি এই সেন্সরটা বসাবো সেখানে প্লেস করে নিচ্ছি। এবং খেয়াল রাখবে ম্যাগনেটটা যেন সেন্সরটার মাথায় বা গোড়ার দিকে লাগে, মাঝখানে যেন না থাকে। যে কোনো একটা মাথাতে থাকতে হবে, তাহলে কিন্তু কাজ করবে না। কাজ করবে না। এখানে আমার সাইকেলের যে ডায়ামিটার রয়েছে দেখতে পাচ্ছ 26x2.4, এর জন্য 2115 হবে। ক্যালকুলেশনটা ম্যানুয়ালে তোমরা পেয়ে যাবে। আর এখান থেকে ম্যাক্সিমাম কত স্পিড তোমরা দেখা যাচ্ছে। আমি 60 নিলাম, কোথায় 60 উঠবে, 20-25ই উঠবে, কত চালাতে পারা যায়। তো দেখতে পাচ্ছ আমি এখানে চালাচ্ছি নর্মাল লোকাল রাস্তায়। চালানোর পরে দেখতে পাচ্ছ এখানে যেহেতু একটু ভিড়ভাড়টা ছিল, এখানে আস্তে আস্তে চালিয়েছিলাম। এখানে 10 কিলোমিটার মতো উঠেছে। একটু পরে আমি একটু ফাঁকা রাস্তায় গিয়ে একটু জোরে চালাবো। দেখতে পাচ্ছ 12 উঠলো। ডিস্টেন্স কতটা সেটা দেখাচ্ছে। এখন আমি স্পিডটা একটু বাড়ালাম। দেখতে পাচ্ছি এখানে অনেকক্ষণ চালিয়েছি, একটু ফাঁকা রাস্তায় এসে চালাচ্ছি। এখানে 15-16ই তুললাম, মানে এক হাতে ভিডিও করে খুব বেশি তোলা যাচ্ছে না, আশেপাশে গাড়িও রয়েছে। তো ভালো স্পিডটা তোমাকে দেখাবে, শো করবে। স্পিড নিয়ে কোনো সমস্যা নেই, স্পিড শো করবে। কতটা ডিস্টেন্স চালিয়েছি, কতক্ষণ চালিয়েছি সেটাও দেখা যাবে। এই যে দেখো, এখন 5:51 বাজে, আমি চালালাম টোটাল 27 মিনিট 58 সেকেন্ড, 28 মিনিট চালিয়েছি। 5.6 কিলোমিটার ডিস্টেন্স আমি অতিক্রান্ত করেছি। এখানে ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 17, অ্যাভারেজ স্পিড 12। এই টোটাল ডাটাগুলো কিন্তু তোমরা দেখতে পারো। তো ওভারঅল দারুণ একটা কাজে চাইলে তোমরা নিতে পারো।